হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। এটা হচ্ছে আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ। এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। আপনাদের ভাইয়া সারাদিন হাটে ঘুরেছে, বাট গরু খুঁজে পায় নাই। এটা হচ্ছে রাত 1:30 বাজে আপনাদের ভাইয়া আমাদের ফাইনালি গরু কিনে নিয়ে আসছে। দাও সাদা দাও। কি করছে? আস্তে 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 একটা একটা খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। ওই গরুটাকেও দাও, ওই গরুটাকেও দাও। দোনোজনকে দাও। সাউদাই পাশ দিয়ে আসো। হ্যাঁ, এখান দিয়ে আসো, সামনে আসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইনালি কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে। আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে ভেবেই যে এটা আমার আল্লাহর নামে কোরবানি হবে। আরেকটা খারাপ লাগতেছিল যে সাউদামনি কালকে যখন এটা কাটা হবে অনেক অনেক বেশি কান্নাকাটি করবে। অনেক রাত হয়ে গিয়েছিল, গরুকে খাইয়ে বাসায় চলে আসছে। এটা হচ্ছে পরে। এই গার্লস, তোমরা কি আজকে ঘুরে দিতে যাবা? ইয়ে, চলো তাহলে যাওয়া যাক, চলো। ইয়ে গাইস, তোমরা কি এখন গরু দেখতে যাবা? চলো চলো, ইয়ে চলো চলো চলো। এই যে আমাদের গ্রেজে এই যে গরুগুলা দেখেন, কালকে কোনো গরুই থাকবে না, সবই আল্লাহর নামে চলে যাবে গরুগুলা। এই যে আমাদের গরুরা রেস্ট করতেছে, আরাম করতেছে। আর এই যে সাউদামণি, ওই ছাগল ছাগল মুন্তাহাকে ছাগল দেখাইতেছে সাউদার বাবা। এই যে ছাগল দুইটা। কার এই দুইটা সাদা বাবা? আঞ্জু তারা করো, গরুটাকে তারা করো। মুস্কান, সাউদা, আপনাদের ভাইয়া গরু রে কি বলে, কি বললা তুমি গরুকে? এখন লাঞ্চ করে রেস্ট করছে, এখন উঠার কোনো সম্ভাবনা নাই। এখন অনেকক্ষণ ট্রাই করলো আপনাদের ভাইয়া, বলে ওঠ। দুপুরের পরে আমি একটু নিচে গিয়েছিলাম, একটু ভিডিও করে ফেলেছি এখানে। আজকে কিন্তু আমি রোজা ছিলাম। খাওয়া দাওয়া শেষ, তখন মনে হয়েছে ভিডিওর কথা। সাউদার আম্মু রোজা ছিল, ওর সাথে ইফতারি একটা হয়ে গেল আজকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আজকে চাঁদ রাত আমাদের বাংলাদেশে 2026 কোরবানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দুজন একসাথে বলো ঈদ মোবারক। চলেন খাওয়া দাওয়া করি, তারপরে দেখাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, পীর সাহেব বাড়ি জামে মসজিদে ঈদের জামাত সকাল 8টায় আদায় করা হইবে। ইফতারটা শেষ করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে রাতের 9টা। সিম্মি ফোন দিয়েছিল, বলতেছিল যে একটা পাখি আনছে ফাহিম ভাইয়া, সাউদামণিকে নিয়ে আসো, ওকে দেখাবো। তারপরে চলে আসছি এখানে। সাউদামণি ওর চাচুর ঘাড়ে বসেছিল, পাখিটা ওইটা দেখতেছিল। ফাহিম ভাইয়া বলছিল সাউদামণিকে কোলে নিতে, বাট ও একটু একটু ভয় পাচ্ছিল, তাই আর নেয় নেই কোলে। তারপরে ফাইনালি বরাবরের মতো চলে আসছি পার্টি সেন্টারে। যেহেতু কালকে ঈদ, যদি মেহেদি না লাগাই তাহলে তো একদমই ঈদ ঈদ মনেই হবে না।
কার কার কাছে আমার মতো এরকম মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর এখানে সাউদামণি মেহেদি লাগাচ্ছিল, দেখতেই তো পারেন। ভাইয়া কেমন লাগতেছে মহিলাদের এখানে আইসা? ভালোই লাগতেছে। মেহেদি লাগাবেন নাকি? আপনার তো ইচ্ছা করে লাগান। আচ্ছা, এই যে সাউদা লাগাইতেছে। সাউদা হচ্ছে তোমারটা হ্যাপি? এটা কি নিছো? এটা কেন নিছো? এটা কার? সব সময় তো আমি আর সাউদা পার্টি সেন্টারে চলে আসি মেহেদি লাগানোর জন্য, বাট এবার আমাদের সাথে সিম্মিও ছিল। রোজার ঈদেও দিয়েছে, এবার কোরবানি ঈদেও সিম্মি আমাদের সাথে চলে আসছে মেহেদি দিতে। তো এখানে সিম্মি আর সাউদামণি ফার্স্টে দিচ্ছিল। আমি প্রথমে একদমই মেহেদি লাগাতে চাইনি, যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণ কাজ থাকবে বাসায়, এমন আছে মেহেদি চলেও যেতে পারে, তাই আর আমি লাগাতে চাইনি। তারপরে ওদের দুজনের দাওয়া দেখে আমারও দিতে মন চাচ্ছিল, যেহেতু রোজার ঈদের মেহেদিটা আমার একদমই নষ্ট করে ফেলেছিল ওই আপুটা, তাই আর এবার দিতে চাচ্ছিলাম না। তারপর ওদের দুজনেরটা দেখে আমার অনেক মন চাচ্ছিল, আর আপনাদের ভাইয়াও বলতেছিল যে দাও। তারপরে এই আপুটার মেহেদি দেওয়াটা অনেক অনেক বেশি সুন্দর, মানে একদম আমি না দিয়ে পারতেছিলাম না। তারপরে এখানে আমিও বসে গিয়েছি। এই আপুটা একদম নিখুঁতভাবে মেহেদি লাগিয়ে দিয়েছে আমাকে, এত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, আর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তাও জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর হয়েছিল আমার মেহেদি দেওয়াটা। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেমি ব্রাইডাল যে মেহেদিটা ছিল ওইটা নিয়েছি আমি আজকে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে আমার এখন মেহেদি দেওয়াটা শেষ, অনেক ফাস্ট এই আপুটা আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। আজকের মেহেদিটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর আমরা এখানে চলে আসছি খাওয়া দাওয়া করতে খাবারের স্টলে। এখানে ছিল মোমো, তারপর মিনি পিৎজা, মিনি বার্গার, সাব স্যান্ডউইচ, এগুলো ছিল, কেক ছিল এখানে, খুব টেস্টি হোমমেড খাবার ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই খাবারগুলো, আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে। মেহেদি দিতে এসে সবাই এই যে বার্গার খাচ্ছি, মিনি বার্গার। আসেন টেস্ট করি, আজকে কোরবানি ঈদের চাঁদ রাত। আসেন সাদা মানাম কেমন? ভালো? যাক আলহামদুলিল্লাহ, খাও বিসমিল্লাহ বলে খাও। এদিকে আমি যেদিকে যাই ওদিকে যাই। সাউদাকে দিব না পিজাটা। সাউদায় এই যে পিজা বার্গার খায়া বুঝছো, তা খাও 600 টাকা পিজা বুয়া খায় না আমরা পিজা না। আমরা এক পিস দিব। দাও সাদামণিকে দাও, নাও সাদামণি নাও। গরম নিয়ে আগে দেখো মাম্মা, গরম নিয়ে দেখো। নাও সিমি নাও। এই যে দেখেন আমাদের বডিগার্ড, আমাদের বডিগার্ড নিয়ে আসছি সাথে করে। তিনজনের বডিগার্ড, লাভলি সিং। আমার বন্ধু নাই, আমার বন্ধুর কর্তব্য পালন করতেছে। আমি বডিগার্ড, আমার এই বডিগার্ড রাখছে ফাইমে। আইতে পারবো না সে রাজা কত। টেস্ট আছে সাউদামা? 10-এ কত দিবা? 9? এক আবার রাখছো কে? দিয়া দাও, 1 10 দিয়া দাও। 9 9 সিম্মি 10-এ কত দিবা? কত? না সেম করে লইব না, কত দিবা? আরেক দিয়া দাও, 10 দিয়া দাও। 10 দিবা না? সাউদা তোমার কাছে মজা লাগছে মাম্মা? হ্যাঁ 11 10 11 ও একটা ইন্টারেস্ট। তারপরে এখানে মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি, একদম সব খাবার হোমমেড ছিল। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। মেহেদি লাগিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি নিচে। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কয়েকটা ছবি তুলে আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে, আর আমার নেক্সট ব্লগটা হতে যাচ্ছে ঈদের ব্লগ। অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ঈদের ব্লগটা দেখার জন্য। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।